फ्रेंड्स वेलकम टू रिमास ब्लग एंड किचन चैनल। आशा करी तुम्हारा सबाई भालो आछो। हाँ आमिও किन्तु खूब भालो आछि। तुम्हादेर सकलके स्वागत जानिए आज के आमि अनेक दिनकार परे एक भिडियो निये हाजिर हलाम। एकेबारे हलाम तो सेजे गुजे फुल रेडी हये एसेছি আজকে দেশের বাড়িতে। এখানে পিসিমণির বাড়িতে মানে আমার পিস শাশুড়িমার বাড়িতে কালী পুজো আছে। দীর্ঘ 25 বছর ধরে এই কালী পুজোটা করে চলেছে। তার সাথে সাথে পাশেও কিন্তু আরেকটা কালী পুজোর অনুষ্ঠান হচ্ছিল একদম কাছের পাড়াতেই। তাই আমরা দুজনে রেডি হয়ে আমাদের কচি কচি ননদ দেওরদের নিয়ে চললাম পাশের পাড়ার কালী পুজো দেখতে। আর এখানে নাকি বেশ ভালো করেই অনুষ্ঠানটা হয়। দেখতেই পাচ্ছি জলের মধ্যে একটা ফওয়ারা বসিয়ে দিয়েছে। এতক্ষণ ওই দুটো এগিয়ে এগিয়ে যাচ্ছিল, এখন গিয়ে দেখছি দাঁড়িয়ে পড়েছে। ব্যাপারটা বুঝলাম ও ওখানে তো একটা বম্বু দৈত্যি করেছে তাই ওরা ওখানে দাঁড়িয়ে পড়েছে। যাই হোক এটা দেখে কিন্তু বাচ্চারা ভয়ই পাবে। আর দুজনে এখন কি সুন্দর হাত ধরে পাশে পাশে দাঁড়িয়েছে। আর অন্য সময় এরা তো দুজনে মারপিট করে গোটা ঘরটা কাঁপিয়ে রাখে। এই দুটো চলছে ওদের দাদার সাথে, আর দুটো ননদিনী আছে তাদের সাথে আমি আছি। এখন আমাদের সাথে আর একটা মেম্বার যোগ দেননি, তিনি একেবারে পিসির বাড়িতে গিয়েই যোগ দেবেন। সে যদিও খুবই শান্ত মেয়ে। চলো এবার আস্তে আস্তে পুজো মণ্ডপের দিকে যাওয়া যাক। আমি যেহেতু এখানে এই প্রথমবার কালী পুজোতে আসছি তাই অনেক প্রশ্নই করছি আমার বরমশাইকে, কিন্তু তিনি তো কোনো রকম উত্তর দিতে পারছেনই না। উল্টে আমাকে বলছে দাঁড়াও আমি 15 বছর পরে এখানে আসছি, আমাকে কিছু জিজ্ঞাসা করো না। তাই অগত্যা আমার আর দুটো ননদিনীকে জিজ্ঞাসা করছি এটা কি ওই মন্দির, এখানে কত বছর পুজো হচ্ছে, এখন এত ফাঁকা কেন। ওরা বলল এইখানের পুজোতে 10টা সাড়ে 10টার পরেই নাকি ভীষণই ভিড় হয়, এতটাই ভিড় হয় যে পা গলানো যায় না। এখন সবাই রান্না বান্না এইসব করতেই ব্যস্ত, সবাই সমস্ত রকম বাড়ির কাজ সেরে একেবারে পুজো দিতে আসে ওই 10টা সাড়ে 10টার দিক করে। এই হচ্ছে আমাদের এখানকার মানে জামরুল তলার কালীমা। খুব সুন্দর করে মাকে কিন্তু সাজিয়েছে, তার সঙ্গে প্যান্ডেলটাও। আর আশেপাশে দু একটা দোকানদানিও বসেছে। এরপরে কিন্তু আমরা সোজা চলে গেলাম আমাদের পিসিমণির বাড়িতে। গিয়ে দেখি মাকে গয়না পরানো হচ্ছে, তাই একটু দাঁড়িয়ে গেলাম। মাকে যেন কি সুন্দরটাই না লাগছে। পিসিমণিরা আজ দীর্ঘ 25 বছর ধরে এই কালী পুজোটা করে চলছেন। যখন দাদা ভাইয়ের একটু শরীর খারাপ হয়েছিল তখন থেকেই নাকি এই পুজোটা হয়। এই তো এক এক করে মায়ের সমস্ত গয়নাগাটিও পরানো হয়ে গেল। এবার দেখো মাকে কত সুন্দরটাই না লাগছে। আমরা তো একটু এগিয়ে চলে এসেছিলাম, আর তারপরে এসেছে কাকিমণিরা ও জেঠিমণিরা। এক জায়গায় বসে দারুণ গল্প জমিয়ে দিয়েছে। অন্যদিকে মানে বাকিরা সবাই যে যার কাজে ব্যস্ত। পুজোর ঠিক অপর দিকেই হচ্ছে কিন্তু রান্নার কাজ বাজ। এখন কিন্তু বাজে ওই 10টার মতোই, আর পুজোর টাইম ছিল 11টা থেকে 11:30টার সময়। আর আমরা কিন্তু মানে আমরা আর আমাদের ওই কচি কচি ননদ দেওরদের নিয়ে খেতে চলে গিয়েছিলাম। অনেক করে টিফিন করতে বলা সত্ত্বেও টিফিন করিনি, তাই পিসিমণি আমাদেরকে ধরে বেঁধে ওপরে পাঠিয়ে দিল, বললো যা গিয়ে তোরা আগে খেয়ে নে। আর এই হচ্ছে আমাদের সেই আর একটা মেম্বার, পুচকি মেম্বার। এই কিন্তু খুবই শান্ত। এর ডাক নাম হচ্ছে রুষা, আর ভালো নাম হচ্ছে স্বীকৃতি। খুব সুন্দর তার কাম্মার কাছে বসে কি সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে খেয়েছে, কোনো রকম কান্নাকাটি করেনি। আর এই হচ্ছে আমি আরও একবার তোমাদের সামনে উদয় হলাম। চলো মেনুতে কি কি ছিল বলে দেওয়া যাক, কেননা প্রথম থেকে শেষ পর্যন্ত আমি ভিডিওটা কন্টিনিউ করতেই পারিনি। জানোই তো অনেকদিন ছাড়া ছাড়া ভিডিও দিচ্ছি, আর তার মধ্যে কিছু কিছু ক্লিপ বলেই দিচ্ছি, পুরোপুরি আর শেয়ার করা হচ্ছে না, এতটাই ল্যাদ লেগে গেছে। তো যাই হোক, প্রথমে নুন, লেবু, স্যালাড,
ভেজিটেবিল চপ, কড়াইশুঁটির কচুরি, ছোলার ডাল, পনির, আলুর দম, চাটনি, পাঁপড়, মিষ্টি, গাজরের হালুয়া আর জোয়ান আইসক্রিম দিয়েছিল। সমস্তটা তোমাদের সাথে দেখানো হলো না। তো খাওয়া দাওয়া করে চলে এসেছি নিচে। এখানে এসে কিন্তু বাউন ঠাকুর সমস্ত পুজোর গোছ গাছ শুরু করে দিয়েছে। তবে শেষ পর্যন্ত আর থাকা হয়নি, কেননা পুজোটা শুরু হয়েছিল অনেক রাত্রে, তাই আমরা হাফ রাস্তাতেই চলে এসেছিলাম। তো আজকের এই কালী পুজোর ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট করে দিও। যে সকল বন্ধুরা আমার পরিবারে নতুন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও, যাতে এইরকম ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই।